এরকম একটি পরিবেশ বান্ধব নির্মল পরিবেশ সৃষ্টির উদ্যোগকে এগিয়ে নিয়ে এসেছেন। গ্রিন সিটি ক্লিন সিটি, এটি হচ্ছে সিলেটের সবুজায়ন এবং সিলেটকে একটি পরিচ্ছন্ন নগর হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদের স্লোগান, সিভিক ভয়েসের স্লোগান। এই স্লোগানটিকে আমরা সমর্থন করি। সিলেটবাসীর আগামী দিনের বাসযোগ্য সিলেট বিনির্মাণের অংশ হিসাবে এই গ্রিন সিটি ক্লিন সিটি আমরা সমগ্র সিলেটবাসীর মধ্যে এই স্লোগানটিকে জনপ্রিয় করতে চাই। সাইকেল হচ্ছে একটি পরিবেশ বান্ধব বাহন। এটি ফসিল ফুয়েলও এটার মধ্যে ব্যবহার হয় না বা কোনো ধরনের কার্বন নিঃসরণ নাই। তার উপরে যারা সাইকেল চালান তাদের শরীরচর্চা হয়ে যায়। শরীরচর্চার জন্য সাইকেল একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা সিভিক ভয়েসের এই উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির জাতীয় কর্মসূচি আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণ সবুজায়নের জন্য। এইভাবে আমরা জাতীয় এবং সিলেটের জন্য কিছু বিশেষ পরিকল্পনা নিয়ে আগামী দিন এই গ্রিন সিটি ক্লিন সিটিকে আমরা অর্জন করবো ইনশাল্লাহ। রাখা, সিলেটকে ক্লিন রাখা এবং স্পোর্টসকে ক্রিয়াকে উৎসাহিত করা। এই ক্রিয়াকে উৎসাহিত করার জন্য আজকে আমরা সব ক্রীড়াবিদকে আনতে পারি নাই। এইটা সাইকেলিস্টের মাধ্যমে উনি আজকে এটা ওপেন করবেন। আর আমাদের বিশ্বাস সিলেটবাসী আগামী নির্বাচনে সিলেটের ভালো চাইবে, পরিচ্ছন্ন সিলেট চাইবে, সবুজ সিলেট চাইবে, সবুজ সিলেট, পরিচ্ছন্ন সিলেট এবং গাছের বাংলাদেশ লাগানোর জন্য তারেক রহমানের নির্দেশ অনুযায়ী খন্দকার মুক্তাদিরকে আমরা ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করে ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্ট বাস্তবায়িত হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আমার মনটা ভেঙে গেছে সুরমা নদীর পাড়ে এসে। আমি বিদেশে থাকি, তার মানে নাই যে আমি বিদেশে হয়ে গেছি, কিন্তু এটা তো আমার দেশ, এই পৃথিবীটা তো আমার পৃথিবী, এটা থেকে আমার বাঁচিয়ে রাখতে হবে। আমি বলতে আমি একা, প্রত্যেকেই যদি এই দায়িত্বটা নেই। আজকে আমাদের স্লোগান ছিল সবুজ সিলেট, পরিচ্ছন্ন সিলেট, সবুজ বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ। আমাদের নেতার আহ্বান আছে সবুজ বাংলাদেশ, পরিচ্ছন্ন আহ্বান, জনাব তারেক রহমান সাহেব। আমরা আজকে খন্দকার মুক্তাদিরের সপক্ষে উনাকে নিয়ে এসেছি, জবাবদিহিতার জন্য নিয়ে এসেছি যে আজকে উনি যে ইশতেহারে যেটা বলছে এনভায়রনমেন্টের পক্ষে কাজ করবে উনি, পরিচ্ছন্নতার পক্ষে কাজ করবে উনি। আপনি দেখেন আমার পিছনে নদীটা দেখেন, নদীর নব্যতা দেখেন, বর্জ্য ব্যবস্থাপনা দেখেন। এই পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাটা কি আর উন্নত করা যায় না? এটা কি এমনই কঠিন? এটা মুক্তাদির সাহেবকে মনে রাখতে হবে, এটার জবাবদিহিতা করতে হবে। যদি উনি না পারেন, এটা অসম্ভব কিছু না। আমাদের সিভিক ভয়েসের থেকে আজকে আমাদের র্যালির উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা এবং মানুষকে বলা এই পৃথিবীটা আমার, আপনার, সকলের, কারো একার না। আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ক্লিন সিলেট, গ্রিন সিলেট। সিভিক ভয়েসের প্রথম উদ্যোগই হলো যে আমাদের ইচ্ছা, যেটা সামাজিকভাবে আমরা সবাইকে মেসেজ দেয়া যে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, খেলাধুলা করতে হবে, বিভিন্ন ধরনের জ্ঞান চর্চা করতে হবে, পাশাপাশি সাইকেলও চালাতে হবে। সিলেট এক হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন। সেই আসনে আমরা যে প্রার্থীকে বেছে নিয়েছি, ওনার বাবাও ছিলেন এমপি এখানে। ওনার বাবা খুবই ভালো মানুষ ছিলেন, সৎ ছিলেন এবং দেশের জন্য, সিলেটের জন্য অনেক করেছেন। তো আমি মনে করি মুক্তাদি সাহেব এই লিগেসিটা মেনটেন করবেন। এইটার মধ্যে মেসেজ পৌঁছানো যেটা যেতে পারে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিলেট আসন এক, ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস একটা সিট। হ্যাঁ, তো সেখানে জনাব আব্দুল খন্দকার মুক্তাদি সাহেব তিনি যে উদ্যোগটা নিয়েছেন, অনেকগুলো উদ্যোগের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এজেন্ডাস ইজ অলসো দিস। হ্যাঁ, কারণ এইটার মাধ্যমে কিন্তু যেটা আমরা দেখে থাকবো সেটা হচ্ছে যে ধরেন একটা সিটিকে প্রপারলি ডেভেলপ করার জন্য, তারপরে ধরেন এয়ার পলিউশনকে মুক্ত করার জন্য হলেও কিন্তু সাইকেল র্যালির রোলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে।